বাড়িতে যত গাছের আগা পাতা আছে সব গাছের আগা পাতা দিয়ে সুন্দর করে একটা মশলা পিঠা বানানো হলো। এতদিন তো গাছের আগা পাতা শুধু চেয়ে চেয়ে দেখতাম, কিন্তু আজকে বাস্তবে প্রমাণিত হলো যে গাছের আগা পাতা দিয়েও এত সুন্দর করে মশলা পিঠা বানানো যায়। আর শীতের দিনে এরকম গরম গরম পিঠা হলে তো আর তো কোনো কথাই নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। একটু বাহিরে ছিলাম, বাড়িতে এসে দেখি যে ভাবি গাছের আগা পাতা অনেক কিছুই তুলে নিয়ে আসছে, আর এগুলো দিয়ে নাকি সুন্দর করে মশলা পিঠা বানাবে। এখানে ছিল লাউ শাক, পেঁয়াজের পাতা, রসুনের পাতা, আরো বিভিন্ন ধরনের শাকসবজি যেগুলো ছিল হালকা পাতলা সবকিছু একটু একটু করে তুলে নিয়ে আসছে। তো প্রথমে এগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, এখন লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নেওয়া হচ্ছে যেন পানিটা বের হয়ে যায়। এখন এটার সাথে দেওয়া হয়েছে চালের আটাও দেওয়া যায়, ময়দাও দেওয়া যায়। তো আমরা ময়দা ব্যবহার করছি, চালের আটা যেহেতু ছিল না সাথে ময়দাই দিয়েছি। তার সাথে কিন্তু পেঁয়াজ বাটা ছিল, রসুন ছিল, আরো জিরা মশলা যা যা লাগে সবকিছু দিয়ে এখন সবগুলা একসাথে মাখিয়ে নিতে হবে। আর ডোটা একটু এমন ভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি গাঢ় না হয়ে যায়। চুলাতে কড়াই বসায় দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে তারপর তেলটা ভালো করে গরম করে এখন যে ডোটা বানানো ছিল এটা দিয়ে দিতে হবে। আর এই ডোটা খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পিঠাটা হবে না। এখন ভালো করে সাইড দিয়ে ছড়িয়ে দিতে হবে। এটা যেহেতু ময়দার ছিল এজন্য কিন্তু আঠালো বেশি ছিল, আর যদি চালের আটার হইতো তাহলে এত পরিমাণ আঠালো হইতো না। এটা আঠালো বেশি, এজন্য কিন্তু সাইড দিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে পিঠাটা অনেকটা মচমচে হবে। আর যদি একসাথে জড়ো করে দেয় তাহলে কিন্তু পিঠাটা এতটা মচমচে হবে না। তো হাত দিয়ে অনেকটা গরম লাগতেছিল, এজন্য কিন্তু ভাবি আবার ভাজা চামচ দিয়ে সাইড দিয়ে আবার একটু একটু ছড়িয়ে দিচ্ছে। অলরেডি কিন্তু ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করতে হবে। এরপর ঢাকনাটা তুলে আবার পিঠাটা উল্টিয়ে দিতে হবে, যেহেতু এক সাইড হয়ে গেছে পরবর্তীতে অন্য সাইড যেটা আছে সেটা হইতে হবে। এখানে কিন্তু জালের পরিমাণ আস্তে আস্তে দিতে হয় যেন পিঠাটা ভালো করে সিদ্ধ হয়, যেহেতু শাক পাতা আছে সিদ্ধ হইতে একটু সময় লাগবে। আর যদি জোরে জাল দেওয়া হয় তাহলে তো নিচ দিয়ে তাড়াতাড়ি করে পুড়ে যাবে, কিন্তু শাকগুলো সিদ্ধ হবে না। তো বেশ কিছুক্ষণ জাল করার পর অলরেডি কিন্তু আমাদের পিঠাটা হয়ে গেছে, আর উঠাইতে গিয়ে একটু ভেঙে গেছে। তো একটা পিঠা আমাদের অলরেডি হয়ে গেছে, পরবর্তীতে আরেকটা পিঠা আবার বসিয়ে দেওয়া হচ্ছে। তো সেম ভাবেই কিন্তু আমরা পরবর্তী পিঠাটাও এভাবে বানিয়ে নিব। আর এভাবে পিঠা বানালে কিন্তু অনেকটা ভালো হয়, আর পিঠাও খেতে অনেক মজা হয়। এই পিঠাটা কিন্তু আমি আর আগে কখনো খাওয়া হয়নি, আর ভাবির কাছ থেকে প্রথম খাওয়া শিখলাম, এর আগে কখনো বানানো হয়নি। তো এই পিঠাটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালো করে ছড়িয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করতে হবে। সেম ভাবে কিন্তু এই পিঠাটাও আমরা বানিয়ে নিব। এতদিন শুধু গাছের লতা পাতা সবকিছু চেয়ে দেখতাম, কিন্তু বাস্তবে যে এগুলো দিয়েও পিঠা খাওয়া যায় এই পিঠাটা না দেখলে বুঝতেই পারতাম না। পিঠাটা এত বেশি মজা হয়েছে, একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন, সত্যিই কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগছে। গাছের আগা পাতা লতা দিয়েও যে এত সুন্দর করে মশলা পিঠা বানানো যায় এই প্রথম দেখলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।